আল্লাহ বলেন একটা আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে আসমান আর জমিন টিকে আছে। এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক তৈরি করা হয় এই সমস্ত দিনই প্রতিষ্ঠান থেকে। আবার আসতে বলে আরো যারা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হল 53 বছর মাদ্রাসার হয়ে গেল, মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এখানে আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া হোক। এই প্রতিষ্ঠান যতদিন থাকবে আল্লাহ আল্লাহ থাকবে, আল্লাহ যতদিন থাকবে আসমান আর জমিন ধ্বংস হবে না, সামনে শান্তি থাকবে। যারা বলেন ঠিক না ঠিক? যেই দিন প্রতিষ্ঠানগুলো থাকবে না, আল্লাহ নাম বলনেওয়ালা কেউ থাকবে না, তখন আল্লাহ আসমান জমিন ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক না বেশি? আরো যারা বলেন বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ বলেন, অগ্নবীজি এমন একটা কোরআন দিলাম যে কোরআনের ছায়া তলে যারা আসবে আমি মহান আল্লাহ তাকে কি তাদেরকে শ্রেষ্ঠের অধিকারী বানাইয়া দেব। কারণ আল্লাহ বুঝাতে চায় একটা হলো নামের মানুষ আর একটা হলো কামের মানুষ। একটা হলো নামের মানুষ, একটা হলো আকার আকৃতিতে মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। যতক্ষণ পর্যন্ত আকার আকৃতিতে মানুষ থাকবে, গুণ তার মধ্যে আসবে না। আল্লাহ বলেন এই লোকটা যদিও মানুষের করে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ বলেন আমার দৃষ্টিতে এই লোকটা মানুষ নাই, এই লোকটা চতুষ্পদ জানদারে তার অনেক কৃষ্ণ। কথা বলেন ঠিক? আলোচনা বলেন উলাইকা কাল্লা'আম বাল হুম আযাল। আল্লাহ বলেন মানুষের আরে মহান আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য তাদেরকে দুইটা কান দিয়েছে। জোরে বলেন দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন শোনার জন্য দুইটা কান দিলাম, কিন্তু আমার কোরআনের বাণী শুনে নাই। দেখার জন্য আমি মহান আল্লাহ দুইটা চক্ষু দিলাম। জোরে বলেন দুইটা চক্ষু দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন না এই মানুষগুলো তার দ্বারা আমার কোরআন নেগারা, কোরআনের মাদ্রাসা গুলো দেখানা। আল্লাহ বলে অন্তর দিলাম আমার কোরআনের আলোচনা শোনার জন্য, আমার কোরআনের আলোচনা বোঝার জন্য। কিন্তু এমন অন্তর বানান আল্লাহ এবং তার রাসূলের কোরআনের আলোচনা শুনল না, অন্তরে শুধুমাত্র গুনাহ আর গুনাহ। আল্লাহ কোরআনে বলে এরা মানুষ হতে পারে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধুমাত্র চতুষ্পদ জানোয়ারের মতো নয়। আল্লাহ বলেন বাল হুম আযাল, বরং এর চেয়ে তার নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ারগুলো কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আক্রমণ আপনার আমার সামনে যে কুকুর গুলো আছে, যে বিড়াল গুলো আছে, যে ছাগল গুলো আছে, যে বেড়া, যে দুম্বা গুলো আছে, কিয়ামতের কঠিন ময়দানে একটা চতুষ্পদ জানোয়ার তো জাহান্নামের লাকড়ি হবে না, বরং এমন অনেক চতুষ্পদ জানোয়ার গুলো আছে এরা গুণী হওয়ার কারণে চতুষ্পদ জানোয়ার হওয়ার পরে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন আসহাবে কাফের যে কুকুরটা 7টা যুবককে ঈমানের পথে তারা অগ্রসর হয়েছিল, জালিম বাদশা যখন তাদেরকে হত্যা করতে চেয়েছিল তখন সেই কুকুরটা রাহবরি করে গর্তের ভিতরে তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, রাহবরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কুকুর হতে পারে, নিকৃষ্ট হতে পারে, কিন্তু সেই কুকুরটা ইমানদারদের সাথে থাকার কারণে আমি আল্লাহ সেই কুকুরটাকে জান্নাতের মেহমান বানায় দেব। যারা বলেন সুবহানাল্লাহ।
নিকৃষ্ট কুকুর হয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু আমরা উৎকৃষ্ট মানুষ হয়ে গুনাহ করার কারণে, নাফরমানি হওয়ার কারণে আমরা জাহান্নামের লাকড়ি হব। আরো জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ নবী বলেন, গোটা পৃথিবীতে যা কিছু আছে সবগুলা মুর্দা জানদারের মতো। আল্লাহ নবী বলেন, এই দুনিয়া যারা অন্বেষণ করে, ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ নবী বলেন, দুনিয়া যারা অন্বেষণ করে এরা চতুষ্প জানদার কুকুরের মতো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কুকুরের মতো কেন বললেন? কারণ একটা প্রাণী যখন মারা যায়, 3 শ্রেণীর জানোয়ার বলা, ওই মৃত প্রাণীটাকে 3টা শ্রেণীর জানদারে রাখায়। 1 নম্বর জিনিসের নাম হলো শিয়াল, জোরে বলেন ঠিক না বেড়ে। 2 নম্বর হলো শকুন, 3 নম্বর হলো কুকুর, জোরে বলেন ঠিক না বেড়ে। আপনারা লক্ষ্য করে দেখবেন, মুর্দা জানদারটাকে শিয়ালে যখন খায়, দিনে খায় না রাত্রে খায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শকুনে শুধুমাত্র দিনে খায়, রাত্রে খায় না। কিন্তু কুকুর এমন একটি কুকুর, নিকৃষ্ট প্রাণী, সেই কুকুরটা দিনেও খায়, রাত্রে খায়, 24 ঘন্টা। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না বেড়ে। আল্লাহ নবী তো বলতে দুনিয়াতে আর মানুষেরা শিয়ালের মতো। আল্লাহ নবী তো বলতে দুনিয়াদার মানুষেরা শকুনের মতো। কিন্তু আল্লাহ নবী বলেন না, দুনিয়াদার মানুষেরা কুকুরের মতো। এর মানে আল্লাহ নবী বুঝাইতে চান, একদল দুনিয়াদার এমন আছে, এরা দিনে রাতে 24টি ঘন্টা দুনিয়ার জন্য পাগল পারা। জোরে বলেন ঠিক না ঠিক? এদের কাছে দিন রাত, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। দুনিয়াদার দ্বারা এরা মসজিদের দিকে আসা তো দূরের কথা, মসজিদ মাদ্রাসার দিকে আসা তো দূরের কথা। অনেক দুনিয়াদার এমন আছে যে একদিনও পশ্চিম দিক দিয়ে উষ্টা খাইয়া পড়ে না। কথা বলেন আছে কিনা? আপনাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকায় আছে। উষ্টা খাইয়া কখনো পশ্চিম দিকে পড়ে নাই, এমন লোক আছে কিনা? আছে কি নাই? দিন রাত 24টি ঘন্টা শুধু দুনিয়া আর দুনিয়া। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, এরা চতুষ্প জানদারের মতো, কারণ সে জাহান্নামে যাবে না। তুমি মানুষ হয়ে জাহান্নামে লাকড়ি হবা, তোমার চাইতে নিকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আর যদি তুমি কোরআন লালন করো, অমুমিন মুসলমান, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল ইমামুল আদিলু ওয়াসাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ ورجل قلبه معلق بالمساجد। আল্লাহ নবী বলেন, 7 শ্রেণীর মানুষগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে আমার মহান আল্লাহ স্থান দেবেন। তোর মধ্যে ওই লোকটা আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের দিকে ঝুলন্তর মানি তো এটা নয় যে 24টি ঘন্টা মসজিদের মধ্যে থাকা লাগবে, এমন নয়। বরং ফজরের নামাজ আদায় করে
দুনিয়াবি কাম কাজের মধ্যে এসেছে, কিন্তু তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। কখন না জানি জোহরের আজান হয়ে যাবে, যারা বলেন ঠিক না বেরে, জোহরের আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসিয়া নামাজ আদায় করে আবার চলে গেছে তার কাজে। আবার কখন যেন আসরের আজান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এইভাবে 5 বেলা নামাজ পড়ার জন্য তার অন্তরটা মসজিদের সাথে জ্বলন্ত থাকবে। এমন মুসলমানকে আমার মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলেন আমার মহান আল্লাহ তাকে আরশের ছায়া নিচে স্থান করে দিবে। বুঝে গেল? দুনিয়া অর্জন করে আখিরাত অর্জন করতে হবে। শুধু দুনিয়ার দিকে ঝুঁকলেই হবে না, দুনিয়ার আমার সবগুলোই আমার প্রয়োজন, কিন্তু পাশাপাশি আখিরাতকেও রাখতে হবে। আখিরাতের আযাব আর গজবের ভয় অন্তরে রাখতে হবে। আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের অন্তরে আছে, এরা কখনো মসজিদ ছাড়তে পারেন না, মাদ্রাসা ছাড়তে পারেন না, কোরআন ছাড়তে পারেন না, সবগুলো তারা ছাড়তে রাজি, কিন্তু ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা এরা কখনো ছাড়তে রাজি না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের কারণে এক শ্রেণীর মানুষের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, আর কোরআনের সাথে যারা দুশ্মনী করেছে, আদাওয়াতি করেছে, আল্লাহ বলেন এই শ্রেণীর মানুষদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ অপদস্থ করেছেন। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন একজন নবী, যেই নবীর আদর্শের মাধ্যমে বেঈমান কাফেররা কলমা করে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর আপন চাচা ভূমিকা হিসাবে কথাগুলো বলতে চাই। আল্লাহর নবীর আপন চাচা, যার নাম হলো আবু লাহাব। আবু লাহাব এমন ভাবে নবীর দুশমন ছিল, বিশ্ব নবী দিনের দাওয়াত দিতে ঘরে ঘরে যখন গিয়েছেন, পিছন দিক দিয়ে আবু লাহাব বেঈমান কাফেরদের কানে কানে গা বলে, ওই যে মুহাম্মদ তোমাদেরকে যেই কলমার দাওয়াত দেয়, এই কলমার আওয়াজ তোমরা শুনিও না, কারণ কলমার কথা তোমরা মানিও না। আল্লাহর নবীর পিছনে পিছনে গিয়া আবু লাহাব নবীর দুশমনি করে, অথচ বিশ্ব নবীর চাচা। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন। ভাইরা লক্ষ্য করে দেখেন, ভিন্ন দেশ থেকে এসেছে যার নাম তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ভাইরা লক্ষ্য করে দেখেন, আবু লাহাব তার বাড়িতে নিয়ে মেহমানদারি করেছে, সারা রাত বুঝাইল, রে তুফাইল ইবনে আমর, ওই যে খানায় খাবার সামনে একটা লোক আছে, এই লোকের কথা কখনো শুনিও না, কারণ ওই লোকটা কথার মধ্যে জাদু আছে। আর আসতে বলে নবীকে বলে জাদুকর, আসলে কি আমাদের নবী জাদুকর? আরো যারা বলেন। তার দ্বারা কানে যাইবে, তোমার আমার তার কথা শুনিয়ে খানের মধ্যে পর্দা দিয়েছে, থোলা দিয়ে খানের মধ্যে সবগুলা খানটাকে বন্ধ করে দিল। উদ্দেশ্য হলো বিশ্ব নবীর কথা শুনবে না। আল্লাহ বলেন আমার নবী আবার যতই বন্ধ করো না কেন, বেঈমান কাফেররা রে, আমার নবীর আওয়াজ কখনো বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ইজ্জত সম্মানকে নিয়ে যারা, যেই যুগে যারা ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে কটাক্ষ করেছে, সেই যুগের সেই মানুষগুলা পতন হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন একজন নবী যার কথা শুনলে কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়।
আর জোরে হলো সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাইরা, এমন একজন নবী, যে নবীর জন্য শুধু বেঈমান কাফেরেরা নয়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বিশ্ব নবীর জন্য পাগল পারা, জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্মদাতা মা বাবাকে ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীকে কষ্ট দিতে কখনো রাজি নাই। আর সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ব রাহমাতুল আলামিনের সামনে ছোট বাচ্চা এসেছে, আল্লাহর নবী তাকে আপন করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন। ওই বাচ্চাটা ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি যদি হুকুম করেন, আপনার হুকুম পালনাতে আমার শরীরের তাজা রক্ত দিতে আমি রাজি আছি। আল্লাহর নবী তাকে ভালোবাসলেন, মহব্বত করলেন। এমন ভালোবাসা বিশ্ব নবী দেখাইয়াছেন, আর কেউ দেখাতে পারে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট বাচ্চাকে বিশ্ব নবী ভালোবাসে, কিন্তু কিছুদিন হয়ে গেল ওই ছোট বাচ্চা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসে না। আল্লাহর নবী বলেন, না, হতে পারে না যে বাচ্চাটা আমাকে এতই ভালোবাসে, এতই মহব্বত করে, এমন বাচ্চাটা কেন আসে না? আমি নবীকে দেখবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার বাড়িতে গিয়ে দেখলেন ছোট বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ, মনে হয় এই বাচ্চাটা আর বাঁচবে না। আল্লাহর নবী তার বাবাকে বললেন, এই ছোট বাচ্চা যদি কখনো মারা যায়, আমি বিশ্ব নবীকে বলবা, আমি বিশ্ব নবী তার জানাজার নামাজের ইমামতি করব। কেমন নবী? যেই নবী যদি কারো জানাজার নামাজ পড়ার, তার ভাগ্য, তার কপালটা কত বড় হতে পারে। আল্লাহর নবী কথাগুলো বলে যখন চলে আসলেন, কিছুদিন পর এই ছোট বাচ্চাটা মারা গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জানানো হলো না, শোনানো হলো না। একদিন ওই বাচ্চার বাবা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী তার অবস্থা জানতেছেন। এবার বাবা চোখের পানি পড়ায় কান্দে আর ডাক দেয়া বলে, আগে নবীজি, কিছুদিন পূর্বে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেছে। আল্লাহর নবী মর্মাহত হলেন, ব্যথিত হলেন। আল্লাহ নবী বলেন, রে সাহাবী, তুমি কেন আমাকে জানালা না? আমি নবী না তোমাকে বললাম তার জানাজার নামাজ আমি পড়াবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই কথাগুলো শুনিয়া বিশ্ব নবী
এমনি তার বাবা ডাক দেয়া বলে, নবীজি জানেননি আমার সন্তানরা ইন্তেকাল করার পূর্বে আমাকে একটা ওসিয়ত করেছে। ওসিয়তটা হলো, নবীজি আমার সন্তান বলেছে, আমার বাপ আমি যদি দিনের বেলায় মারা যাই আর দিনের বেলায় যদি আমাকে দাফন করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জানাইবা, কিন্তু রাত্রি বেলায় যদি আমি মারা যাই বিশ্ব নবীকে জানাইবা না। কেন জানাইবা না? কারণ হলো আমার নবী আমার ভালোবাসা আমার মহব্বতে জানাজার নামাজ পড়ানোর জন্য যদি আসে, যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটা নিরাপদ রাস্তা নয়, বেঈমান কাফিরদের রাস্তা দিয়ে আসবে। কোন বেঈমান কাফেররা সুযোগ বুঝে আমার নবীকে যদি হত্যা করে ফেলে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আর বাপ আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমার নবীর গায়ে কেউ আঘাত করবে, এটা আমি নবীর ভালোবাসার আশিক রাসূল হয়ে কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল আলামিন তার কথা শুনিয়া আর চোখের পানি সামনে রাখতে পারে না, চোখ থেকে জোরে জোরে পানি ফালান আর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যেমন ভাবে আমার উম্মতের প্রতি আমার ভালোবাসা দেখাইছি, আমার উম্মতেরও আমি নবীর প্রতি চূড়ান্ত ভালোবাসা দেখাইছে। কেমন নবীর উম্মত আমার সব তোমার আমল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কথা না শোনার জন্য খানের মধ্যে তুলা দিয়ে যখন রওনা করেছে, আল্লাহর ঘর খানা কাবার দিকে যখন লক্ষ্য করেছে, দেখা যাচ্ছে সর্বপ্রথম তার দৃষ্টিটা যেই লোকটার উপরে পড়েছে তিনি আর কেউ নয়, তিনি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর উপরে তার সর্বপ্রথম দৃষ্টি পড়েছে, কারণ নবীর উপরে দৃষ্টি পড়া, নবীকে কেউ যদি মায়ার নজরে দেখে, আল্লাহ বলেন সে কাফির যদি হয় আল্লাহ তাকে ঈমান নসিব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নজরে দেখা ইসলাম বলে নবীদের প্রতি যারা মায়ার নজরে তাকাইছে, মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের মতো দৌলত আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন ঠিক না ঠিক? যেমন আসিয়া এই ছোট শিশু মুসা আলাইহিস সালামকে দেখে বলে, এই সন্তানটাকে আমার বড় ভালো লাগে, মহব্বত লাগে। আল্লাহ ডাক দেয়া হয় ফেরাউনের খুদার বউ হয়ে, আল্লাহ ডাক দেয়া হয় এই আসিয়া খুদার স্ত্রী হওয়ার পরেও আমি মহান আল্লাহ আমার এই মুসা নবীকে ভালোবাসার কারণে ঈমানের মতো আমি আল্লাহ তাকে দৌলত দান করেছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা নিয়ত যাইতেন আছেন তো ইনশাআল্লাহ। আরো কিছু সময়, বেশি সময় নয়, ঢাকা থেকে আপনাদের সামনে আসতেছেন নন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব দামাত বারকাতুল আলিয়া হযরত আসতেছেন। হযরত আসার পূর্বেই আবার আলোচনা শেষ করে দিব। আরো কিছু সময় ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন আসিয়া থেকে আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় ঈমানের মতো দৌলত দান করেছেন। আল্লাহ শুধু তাই নয়, বরং আসিয়াকে মহান আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, তুমি মরতে দিন হবে, তোমার জন্য জান্নাতে ঘর রেডি হয়ে গেছে। আর সুবহানাল্লাহ। এই কথাটা কার? হুজুরে বলেন না কার? আসিয়াকে যখন শাস্তি দেওয়া হয়, হাতে হয় যখন ফেরান মারা হয়, আসিয়া
তার স্বামীর জন্য বদয়া করে না, আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ এই জালিমের কাছ থেকে আল্লাহ আমাকে রক্ষা করো। এই কথা কয় না যে জালিমকে ধ্বংস করি নাও, জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো, আর আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আর জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসিয়া আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছ, আমি মহান আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম। আল্লাহ বলেন এই দরখাস্তটা কবুল মঞ্জুর করে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত এনে জানিয়ে দিলেন, যেমনি ভাবে আসিয়া ঈমানের উপরে অটল থাকতে গিয়া নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা কোন মানুষের স্বামী যদি জালিম হয়, আসিয়ার মতো যদি ধৈর্যশীল হয়, ঈমান আমলে অটল থাকতে পারে, মহান আল্লাহ এই মহিলাটাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এমন কিছু স্বামীদের মধ্যে উল্টা পাল্টা স্বামীরা আছেন কি নাই? আসি নাই, বেশন থাকতেই পারে, কিন্তু আপনি ধৈর্য ধরুন, আপনার স্বামীকে বুঝান, স্বামীর আনুগত্য করুন। কারণ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার যদি আল্লাহ বিধান দিতেন, তাহলে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কথা বলেন, আর জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা বলতে তো আগে জোরে বলেন না ঠিক, আর জোরে বলেন ঠিক। স্বামীর আনুগত্য করা, এটাই ইসলাম নারীদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি এমন ফজিলত উল্লেখ করেছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে পারমিশন চায়, কিন্তু নবীজি পারমিশন দেয় না, হয় তোমার স্বামীর পারমিশন বড় পারমিশন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী সফর চলে গেছে, স্ত্রী ঘরের ভিতরে, তার বাবা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ বাবাকে দেখার জন্য স্বামী বাড়িতে নাই, শহরে মোবাইল নাই, কোনো কিছুই তাদের যুগ নাই, বিশ্বনবীর কাছে গা আল্লাহ রাসূলের কাছে পারমিশন চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পারমিশন দেন, আমি যেন আমার অসুস্থ বাবাকে দেখতে যাই। আল্লাহ রাসূল বলে তোমার স্বামীর পারমিশন নাই, আমি নবীও পারমিশন দিতে পারবো না। শুনুন জোরে আল্লাহ সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছুদিন পর শুনে আর বাবা এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেছে। বিশ্বনবীর কাছে পারমিশন চাই, অপরবিধি আমার বাবা তো দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেছে, জীবনের শেষ মুহূর্তে একটা বার বাবাকে দেখতে চাই। আল্লাহ নবী বলে তোমার স্বামীর পারমিশন নাই, আমি নবীও পারমিশন দিব না। আসতে পারেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহিলা ব্যতীত হইয়া চোখে পানি বলা কারণ জীবনের শেষ মুহূর্তে বাবাটাকে আল্লাহ দেখতে পারলাম না। আল্লাহ নবীর কথা মেনেছি, স্বামীর আনুগত্য করেছি, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ওগো নবীজি আপনি ওই মহিলাটাকে জানাইয়া দেন, এই মহিলাটা স্বামীর কথা মানার কারণে, আমি রাসূলের কথা মানার কারণে, স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার কারণে মহান আল্লাহ তার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। স্বামীর আনুগত্য যদি করা হয়, এই স্ত্রীটা বড় সম্মান মর্যাদাশালী হয়। যারা বলেন ঠিক না ঠিক? আমার সময় আল্লাহর নবী তো এমন নবী, যেই নবী স্ত্রীদের সাথে ভালোবাসা মহব্বত দেখাচ্ছেন, একাধিক স্ত্রী থাকার পরে পরে কোনো সমস্যা নাই, আর আমরা একজন হইয়া বড় সমস্যার মধ্যে থাকি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর স্ত্রী আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার নবীজি আপনি বলুন, আপনি আমাদের মধ্যে থেকে কাকে বেশি ভালোবাসেন? আমরা যদি হইতাম তাহলে যে কোনো একজন তো কইতাম, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ নবী বলেন আগামীকাল আমি নবী বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ নবী রাহমাতুল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকলেন, দুইটা খেজুর দিলেন, যা বলেন আয়েশা আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, তুমি এই কথাটা কারো কাছে কইও না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ।